নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি কেপি অ্যাস্ট্রোলজার বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি কর্কট রাশি, কর্কট লগ্ন অর্থাৎ ক্যান্সার সাইনের মানুষদের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ থাকবে। কারণ কি? কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো জুলাই 2024 কর্কট রাশির মানুষদের জন্য কেমন থাকবে। জুলাই মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, সন্তান, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো জুলাই মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য জুলাই মাসের শুরুতেই আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন শুক্র এবং রবি, একাদশ ভাবে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। আপনাদের দশম ভাবে অবস্থান করছেন মঙ্গল, তো নবম ভাবে রয়েছেন রাহু। আপনাদের থার্ড হাউসে ট্রানজিট করছেন কেতু গ্রহ। আপনাদের রাশিতে বুধ গ্রহ আর অষ্টম ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর অর্থাৎ প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। তাই কর্কট রাশির মানুষদের স্বাস্থ্য ঘটিত একটু প্রবলেম তো থেকেই যায়। স্বাস্থ্য সারা মাস সমান থাকে না, কখনো ভালো আবার কখনো খারাপ। জুলাই মাসে আপনাদের রাশিতে বুধ গ্রহ অবস্থান করছেন। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড রবি, আপনাদের ফোর্থ হাউসের লর্ড শুক্র আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। আর একই সাথে রাহুর পঞ্চম দৃষ্টিও পড়ছে আপনাদের ফোর্থ হাউসে। তো স্বাস্থ্যের দিক থেকে তো একটু সিরিয়াস থাকতেই হবে। এখানে সেকেন্ড হাউসের লর্ড এবং ফোর্থ হাউসের লর্ড যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করছেন, তো চোখ, কান, গলা এই সংক্রান্ত প্রবলেম আপনাদের থাকতে পারে। বুকের দিক থেকে ছোটখাটো প্রবলেম আপনাদের দেখা দিতে পারে, সেলেসার প্রবলেম থাকতে পারে, শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। তো চোখ, কান, গলা এবং বুকের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। আর একই সাথে এখানে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে। তো মানসিক দিক থেকেও কিন্তু আপনাদের মধ্যে একটু আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে চিন্তা থাকতে পারে, আর যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে এনজাইটি বাড়তে পারে। তো মিড জুলাইয়ের আগে পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। মিড জুলাইয়ের পরবর্তী সময় 7ই জুলাই শুক্র আপনাদের রাশিতে প্রবেশ করবেন, আর 16ই জুলাই সূর্যদেবও আপনাদের রাশিতে প্রবেশ করবেন। তো মিড জুলাইয়ের পরবর্তী সময় স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা যদি থেকেও থাকে, তার থেকেও মুক্তির পথ অবশ্যই দেখতে পারবেন। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। 16ই জুলাই রাশি পরিবর্তন করে সূর্যদেব আপনাদের রাশিতে প্রবেশ করবেন। রাশিচক্রের দ্বাদশ ভাব শুভ হয় না, দ্বাদশ ভাবকে ব্যয় ভাব বলা হয়, দ্বাদশ ভাবকে ত্রিক ভাব বলা হয়। তো এখানে দ্বাদশ ভাবে যেহেতু রবির অবস্থান ভালো থাকবে না, পারিবারিক দিক থেকে কিন্তু প্রবলেম থাকতে পারে 16ই জুলাইয়ের আগে পর্যন্ত। 16ই জুলাইয়ের আগে পারিবারিক দিক থেকে আপনাদের মধ্যে বন্ডিং খুব ভালো না থাকতে পারে, পরিবারের মানুষদের সাথে অকারণ দ্বন্দ্ব বিবাদ আপনাদের হতে পারে। তো মিড জুলাইয়ের আগে পর্যন্ত সময়টা পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। তবে 16ই জুলাইয়ের পরবর্তী সময় সূর্যদেব আপনাদের রাশিতে প্রবেশ করবেন। এই সময় পারিবারিক দিকটা আপনাদের ভালো হতে দেখা যাবে। পারিবারিক দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যা যদি তৈরি হয়েও থাকে, মিড জুলাইয়ের পরবর্তী সময় সেগুলো ঠিক হয়ে যাবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। আর একই সাথে রাশিচক্রের সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো এখানে সেকেন্ড হাউসের অবস্থা তো মিড জুলাইয়ের আগে পর্যন্ত ভালো থাকবে না। তো মিড জুলাইয়ের আগে পর্যন্ত অর্থনৈতিক চাপ আপনাদের মধ্যে থাকতে পারে, সেভিংস করতে প্রবলেম হতে পারে, অর্থের আগমন না হতে পারে। তো এই সংক্রান্ত দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। মিড জুলাইয়ের আগে পর্যন্ত অর্থের জায়গাটা আপনাদের খুব ভালো না থাকতে পারে। তো খরচ একটু বুঝে শুনে করবেন। তবে মিড জুলাইয়ের পরবর্তী সময়টা অর্থনৈতিক দিকটা আপনাদের ভালো থাকবে। সূর্য আপনাদের রাশিতে অবস্থান করবেন। তো মিড জুলাইয়ের পরবর্তী সময়টা অর্থের আগমন যেমন হবে, তেমন সেভিংসও করতে পারবেন। দেখুন, নেগেটিভ পজিটিভ কিন্তু নয়। অনেকে এমন কমেন্ট করেন, সবই তো নেগেটিভ বলছেন, নেগেটিভ কথা বলছেন কেন? নেগেটিভ পজিটিভ বলার আমি কেউ নই। আপনাদের রাশিতে নবগ্রহের ট্রানজিট অনুযায়ী কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই কেবলমাত্র ব্যাখ্যা করি। তারপরেও কি সবার সমান ফল প্রাপ্তি হবে? কখনোই না। কারণ একই রাশির কোটি কোটি মানুষ রয়েছেন, আর সবার জন্মছক কিন্তু সমান নয়।
কারো জন্মছকে দেবগুরু ভালো অবস্থায় আছেন, কারো আবার শনি ভালো অবস্থায় আছেন, কারো জন্মছকে কোনো গ্রহই ভালো অবস্থায় নেই। তো সবাই সমান ফল কিন্তু পাবেন না, কারণ কোনো গ্রহ আপনার জন্য কতটা পজিটিভ এবং নেগেটিভ ফলদায়ক হবেন সেটা নির্ভর করবে আপনার জন্মছকে সেই গ্রহটার অবস্থান কি আছে তার উপরে। তো এখানে 16 জুলাই পরবর্তী সময়টা ফিনান্সিয়াল কন্ডিশন আপনাদের ভালো থাকবে, সেভিংস ব্যাংক ব্যালেন্সের দিকটা বেটার হতে দেখা যাবে। আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ। আর বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন? বুধ গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করছেন, তবে 19 জুলাই রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। এখানে বুধের অবস্থান তো ভালো থাকছে, তবে আপনাদের থার্ড হাউসে কেতু অবস্থান করছেন, আর রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের থার্ড হাউসে। তো এখানে বুধের অবস্থান যেহেতু ভালো থাকছে, থার্ড হাউস মোটামুটি আপনাদের ভালোই থাকবে। তো যারা অনলাইন কাজ করেন, যারা ডিজিটাল কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, ইউটিউব, ফেসবুক এই সংক্রান্ত কাজ যারা করেন, আপনাদের জন্য জুলাই মাস পজিটিভ থাকবে। তবে আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের একটু অভাব থাকতে পারে, অকারণ পরিশ্রম আপনাদের হতে পারে, এই দিকটা কিন্তু মাথায় রাখবেন। পরিশ্রমের ফল পেতে আপনাদের একটু বেশি সময় লাগতে পারে। এখানে কেতু যেহেতু আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন, তো আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের সাথে যাতে অকারণ দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে না পড়েন সেই দিকটা মাথায় রাখবেন, কারণ এখানে রাহুর সপ্তম দৃষ্টিও কিন্তু আপনাদের থার্ড হাউসে পড়ছে। তো অকারণ কোনো দ্বন্দ্ব বিবাদ যাতে না হয় সেদিকটা আপনাদের একটু মাথায় রাখতেই হবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। দ্বাদশ ভাবে কিন্তু শুক্রের অবস্থান ভালো থাকবে না। 7 জুলাই শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবেন। তো 7 জুলাইয়ের আগে পর্যন্ত এই সময়টার মধ্যে প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্তই না নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে। আর একান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে সেক্ষেত্রে ঠান্ডা মাথায় ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে। তবে 7 জুলাই পরবর্তী সময়টা প্রপার্টির দিকটা আপনাদের ভালো থাকবে। 7 জুলাই পরবর্তী সময় প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান, অবশ্যই করতে পারেন। কোনো ফ্ল্যাট, বাড়ি কিংবা কোনো কার যদি ক্রয় করতে চান তার জন্যও বিশেষ ভালো সময় থাকবে। আর একই সাথে রাশিচক্রের ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। তো এখানে 7 জুলাইয়ের আগে পর্যন্ত ফোর্থ হাউস আপনাদের ভালো থাকবে না। তো এই সময় মায়ের দিক থেকেও একটু প্রবলেম থাকতে পারে, স্বাস্থ্যের দিক থেকে আপনার মায়ের এই সময় বিশেষ করে প্রবলেম থাকতে পারে। তো 7 জুলাইয়ের আগে পর্যন্ত মায়ের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। মায়ের সাথে যাতে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে, আর মায়ের স্বাস্থ্যের প্রতিও একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। তবে 7 জুলাইয়ের পরবর্তী সময় মাতৃপক্ষ আপনাদের খুব ভালো থাকবে। এবার এডুকেশন, কর্কট রাশির বিদ্যার্থী যারা আছেন আপনাদের জন্য জুলাই মাসটা ভালোই থাকবে। তবে 7 জুলাইয়ের আগে পর্যন্ত এই সময়টাতে আপনাদের কিন্তু পড়াশোনার প্রতি একটু সিরিয়াস থাকতেই হবে, কারণ এই সময় শুক্র যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করবেন, তো পড়াশোনার দিক থেকে আপনাদের মন কিন্তু ডাইভার্ট হতে পারে, পড়াশোনাতে আপনাদের মন না বসতে পারে। এই সময়ের মধ্যে বিশেষ করে কোনো এক্সাম যদি থাকে একটু ইফোর্ট আপনাদের দিতে হবে, না হলে কিন্তু পড়াশোনার দিক থেকে পতনের জায়গাটা তৈরি হতে পারে। তো পড়াশোনার প্রতি সিরিয়াস থাকবেন 7 জুলাইয়ের আগে পর্যন্ত। বিশেষ করে 7 জুলাইয়ের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবেন। এই সময় পড়াশোনা আপনাদের ভালো চলবে, পড়াশোনার দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, কিছু পরিবর্তন যদি করতে চান, 7 জুলাইয়ের পরবর্তী সময়টাই আপনাদের জন্য ভালো থাকবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, ষোড়শীতে রয়েছেন। তবে মঙ্গল রাশি পরিবর্তন করবেন কবে? 13 জুলাই। 13 জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে প্রবেশ করবেন। তো এখানে পুরো জুলাই মাসেই মঙ্গলের অবস্থান খুব ভালো থাকবে। তো রিলেশনে যারা আছেন রিলেশনে আপনাদের খুব ভালো থাকবে, আপনাদের মধ্যে বন্ডিং ভালো থাকবে, আপনাদের রিলেশনে স্যাটিসফ্যাকশন থাকবে। তো ওভারঅল রিলেশনের জায়গাটা পুরো জুলাই মাসে আপনাদের অতি উত্তম থাকবে। আর একই সাথে রাশিচক্রের পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। তো এখানে পঞ্চম ভাব যেহেতু ভালো থাকছে, সন্তান পক্ষ আপনাদের খুব ভালো থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন অবশ্যই করতে পারবেন পুরো জুলাই মাসের মধ্যে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের অষ্টম ভাবে ষোড়শীতে অবস্থান করছেন, আর শনিদেব বক্রিয় হয়ে গেছেন। তো এখানে শনিদেব যেহেতু বক্রি হয়ে গেছেন অষ্টম ভাবে, তো সপ্তম ভাবের ফলও আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। তো এখানে শনিদেব যেহেতু ষোড়শীতেই বক্রি অবস্থায় রয়েছেন,
দাম্পত্য জীবন তো আপনাদের ভালো থাকবে, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। তবে দাম্পত্য জীবনের দিক থেকে ছোটখাটো প্রবলেমে কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে। কখনো কখনো ছোটখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে কথা কাটাকাটি হতে পারে, কখনো কখনো ছোটখাটো ঝগড়া অশান্তির সূত্রপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। তো দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। আর বিশেষ করে আপনার যিনি পার্টনার আছেন তার স্বাস্থ্যের প্রতিও একটু খেয়াল রাখার চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে পুরো জুলাই মাসে। তবে বিশেষ ভয়ের কোনো কারণ নেই, শনিদেব সরাসরি অবস্থান করছেন। পুরো জুলাই মাসে দাম্পত্য জীবন আপনাদের মধ্যম প্রকৃতি থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। আর এখানে নবম ভাবে রাহু অবস্থান করছেন। নবম ভাবে রাহু তো একটু প্রবলেম তৈরি করবেই, তবে এখানে একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। তবে ভাগ্য সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। রাহুদেব যেহেতু আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন, তো ভুল কোনো সিদ্ধান্তের শিকার হয়ে গেলে কিন্তু প্রবলেমেও পড়তে হতে পারে। তবে পুরো জুলাই মাসে ভাগ্যস্থানের লর্ড দেবগুরু বৃহস্পতির অবস্থান যেহেতু ভালো থাকছে, ভাগ্যস্থান তো অবশ্যই ভালো থাকবে, ভাগ্যের দিক থেকে ফুল সাপোর্ট পাবেন। আর কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসার শুভারম্ভ যদি করতে চান, অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে অবশ্যই নিতে পারেন। কোনো ধার্মিক অনুষ্ঠান, কোনো মাঙ্গলিক কার্য যদি করতে চান সেটা করতে পারেন, কারণ নবম ভাব থেকেই কিন্তু এখানে ধর্মকর্মের দিকটাকে বিচার করা হয়। আর একই সাথে লং ট্রাভেল আপনাদের হতে পারে। এখানে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, কিছু রেনোভেশন যদি করতে চান, এখানে কিছু ক্রয় বিক্রয় যদি করতে চান অবশ্যই করতে পারেন। আপনাদের ভাগ্যস্থান ভালো থাকছে মানে যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। যারা জুয়া ফাটকা এই সমস্ত দিকে টাকা ইনভেস্ট করেন আপনাদের জন্যও কিন্তু জুলাই মাস ভালো থাকবে। তবে ভাগ্যস্থানে রাহু বসে আছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো ভুল কোনো সিদ্ধান্তের শিকার হয়ে গেলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন, এই দিকটাও বিশেষভাবে মাথায় রাখবেন। আর একই সাথে রাশিচক্রের নবম ভাব থেকে বাবাকে বিচার করা হয়। আর নবম ভাবে রাহু পিতৃদোষও তৈরি করে। তো এখানে পুরো জুলাই মাসে বাবার সাথে যাতে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে। নবম স্থানে যেহেতু রাহু অবস্থান করছেন, তো বাবার সাথে একটু তালমিলের গন্ডগোল কিন্তু আপনাদের থাকতে পারে। এবার আপনাদের কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের দশম ভাবেই অবস্থান করছেন। এখানে 13 জুলাই রাশি পরিবর্তন করে মঙ্গল আপনাদের লাভ স্থানে প্রবেশ করবেন। তো পুরো জুলাই মাসে মঙ্গলের অবস্থান বিশেষ ভালো থাকবে। তো কাজ আপনাদের খুব ভালো চলবে, কাজের দিক থেকে সফলতার জায়গাটা অবশ্যই পাবেন। বিশেষ করে 13 জুলাইয়ের পরবর্তী সময়টা তো আরো বেশি ভালো থাকবে, কারণ এই সময় মঙ্গল আপনাদের লাভ স্থানে অবস্থান করবেন। তো 13 জুলাইয়ের পরবর্তী সময় বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে, কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের হতে পারে। যারা প্রমোশনের অপেক্ষা করছেন আপনাদের প্রমোশন হতে পারে, নতুন কাজের সন্ধান যারা করছেন, চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যও পুরো জুলাই মাস বিশেষ ভালো থাকবে। আর বিশেষ করে 13 জুলাইয়ের পরবর্তী সময়টা তো আরো ভালো থাকবে। তো চেষ্টা করুন, সফলতা আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। এবার ব্যবসা, সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে শনিদেব কোথায় অবস্থান করছেন? অষ্টম ভাবে সরাসিতে অবস্থান করছেন, আর শনিদেব বক্রিয় হয়ে গেছেন। ব্যবসার কারক বুধ আপনাদের রাশিতে অবস্থান করছেন। এখানে ব্যবসা আপনাদের মোটের উপরে ভালোই চলবে। তবে শনিদেব যেহেতু বক্রি হয়ে গেছেন, তো এখানে শনিদেব যদি জন্মছকে খারাপ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যবসাতে কখনো কখনো একটু আপ অ্যান্ড ডাউনও থাকতে পারে, ব্যবসা নিয়ে মানসিক টেনশন কম বেশি থাকতে পারে। আর বিশেষ করে শনি ঢায়াও যেহেতু চলছে, তো এখানে ব্যবসা সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। আর একই সাথে যারা পার্টনারশিপ করেন, যারা ডেইলি ইনকামের সাথে যুক্ত আছেন আপনাদের জন্যও একটু চ্যালেঞ্জিং হতে পারে জুলাই মাসটা। তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? রবির বীজ মন্ত্র জপ করতে পারেন, সেটা কি ওম হ্রাম হ্রিম ভ্রমসা সূর্যায় নমো রোজ 108 বার। আর একই সাথে শনিদেবও যেহেতু বক্রি হয়ে গেছেন, তো শনিদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন, সেটা কি ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমো রোজ 108 বার। জপ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। কেমন লাগছে ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের আলোচনা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, নমস্কার।